नमस्कार बंधुरा सबाई के गोपुसोना चैनले सुस्वागतम। बंधुरा आज के आमादेर आलोचनार विषय हलो माता लक्ष्मी देवी केन प्रभु के गर्भगृहे बा मूल मंदिरे प्रवेश करते दिलेन ना सेई सम्पर्के। चलुन बंधुरा जाना जाक। प्रभु जगन्नाथ देव तार लीला रसे मग्न मासिर बाड़ीते तिनी जेन सम्पूर्ण मुक्त एवं भक्तদের ভালোবাসা আর মাসির আতিথ্যতার তিনি বিভোর এবং মাসির ভালোবাসায় তিনি বিভোর এবং নানা ধরনের পিঠে পুলি মিষ্টি আর পঞ্চব্যঞ্জন খেয়ে তিনি মণ্ডপে ঘুমিয়েই পড়লেন বা রইলেন। তার মুখে এক তৃপ্তির হাসি, কিন্তু মন্দিরের অভ্যন্তরে রত্নসিংহাসন শূন্য পড়ে আছে। মাতা লক্ষ্মী দেবী জগন্নাথ দেবের পত্নী এই শূন্য সিংহাসনের দিকে তাকিয়ে বসেই আছেন। তার মনে অভিমান আর একাকিত্ব বাসা বেঁধেছে। প্রতি বছর রথযাত্রার সময় জগন্নাথ দেব মাসির বাড়ি যান, আর এই সময়টা মাতা লক্ষ্মী দেবীকে একাই মন্দিরে থাকতে হয়। তিনি আশা করেন ভগবান অন্তত একবার মাতা লক্ষ্মী দেবীর কথা ভাববেন এবং তাকে সঙ্গে নেওয়ার কথা বলবেন, অথবা অনন্ত একবার ফিরে এসে মাকে সান্ত্বনা দেবেন। কিন্তু প্রতি বছরই একা চলে যান রথযাত্রায়। রথযাত্রা শেষ হলে জগন্নাথ দেব গুন্ডিচা মন্দির থেকেই যান, যেন মাসির বাড়িতে তিনি চিরস্থায়ীভাবে বসবাস করতে চান। এবছরও একই ঘটনা ঘটল। রথযাত্রা শেষ হলো, কিন্তু জগন্নাথ দেবের ফেরার কোনো নামই নেই। দিন গড়াতে লাগলো। এরকম 2 দিন 3 দিন 5 দিন 7 দিন কেটে গেল, তবুও জগন্নাথ দেবের ফেরার কোনো লক্ষণ নেই। মাতা লক্ষ্মী দেবী আর ধৈর্য রাখতে পারলেন না। মাতা লক্ষ্মী দেবীর 2 চোখ দিয়ে অশ্রু একদম ভরে গড়াতে লাগলো, অশ্রু ঝরতে থাকলো। তিনি জানাতেন যে তার স্বামী লীলাময়, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডে পালনকর্তা, কিন্তু এই মুহূর্তে তিনি কেবল একজন অভিমানীর স্ত্রী। তার মনে হলো তার স্বামী তাকে অবহেলা করছে, মাসির বাড়িতে গিয়ে তাকে ভুলে গেছে। লক্ষ্মী দেবী তখন তার ক্রোধ আর অভিমান দমন করতে পারলেন না। তিনি বুঝতে পারলেন এভাবে বসে থাকলে কিছুই হবে না। তাই তিনি মাতা লক্ষ্মী দেবী রাগে ক্রোধে তিনি গুন্ডিচা মন্দিরে পৌঁছে লক্ষ্মী দেবী দেখলেন জগন্নাথ দেব তার ভাই বলরাম দেব বোন সুভদ্রা দেবীকে নিয়ে মহা আনন্দে আছেন। তারা সবাই মিলে খেলা করছেন, হাসছেন আর বিভিন্ন রকম সুস্বাদু খাবার খাচ্ছেন। লক্ষ্মী দেবীকে দেখেও তারা যেন তাকে চিনতে পারলেন না। জগন্নাথ দেবও যেন মাতা লক্ষ্মী দেবীকে দেখেও দেখার ভান করলেন। তার মুখে কোনো বিকার নেই। এই দৃশ্য দেখে মাতা লক্ষ্মী দেবী অভিমান আর ক্রোধ শতগুণ বেড়ে গেল। তার স্বামী তাকে প্রকাশ্যে অপমান করেছেন, এই জন্য তার স্ত্রী প্রতি কোনো ধরনের কর্তব্য করেনি এবং তার স্ত্রীকে অবহেলা করেছেন। মাতা লক্ষ্মী দেবী তার নিজেকে ধরে রাখতে আর পারলেন না। তিনি চিৎকার করে জগন্নাথ দেবকে উদ্দেশ্য করে বললেন, হে প্রভু, তুমি কি আমাকে ভুলে গেছো? তুমি আমাকে রত্নসিংহাসনে একা ফেলে রেখে এখানে আনন্দ করছো? তুমি কি জানো না আমি তোমার জন্য কত পথ চেয়ে আছি? তুমি জগতের পালনকর্তা, কিন্তু নিজের স্ত্রীর প্রতি তুমি এমন নিষ্ঠুর কিভাবে হতে পারো? জগন্নাথ দেব, বলভদ্রদেব, সুভদ্রা দেবী, লক্ষ্মী দেবীর এমন রূপ দেখে কিছুটা হতভম্ব হয়ে গেলেন। জগন্নাথ দেব তখনও নিজেকে গম্ভীর রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু তার মুখমণ্ডলে একটু হলেও চিন্তা রেখা দেখা যাচ্ছিল। লক্ষ্মী দেবী
মাতা লক্ষ্মী দেবী আরও ক্রুদ্ধ হয়ে বলিলেন, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, হে প্রভু, তুমি আমাকে যেভাবে অন্ন বস্ত্রহীন করে একা ফেলে রেখেছ, তোমারও যেন তাই হয়। তুমি যেন এইরূপ থেকে অন্ন বস্ত্রে কষ্ট পাও, তোমার যেন ভাতের অভাব হয়, তুমি যেন সামান্য খাবার পাওয়ার জন্য ও দ্বারে দ্বারে ঘুরতে বাধ্য হও। এই বলে মাতা লক্ষ্মী দেবী এক ঝটকা মেরে জগন্নাথ দেবের রথের নন্দীঘোষ রথ একটি অংশ ভেঙে দিলেন। তারপর সেখান থেকে তিনি ফিরে গেলেন শ্রীমন্দিরের পথে। মাসির বাড়ি সকল সুখ স্বাচ্ছন্দ্য যেন মুহূর্তের মধ্যেই আনন্দটা নষ্ট হয়ে গেল। এদিকে রথযাত্রা শেষ হওয়ার পরেও জগন্নাথদেব ফিরে না আসায় ভক্তদের মনেও উদ্বেগ বাড়ছিল। জগন্নাথদেব, তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা দেবী অনুভব করলেন যে লক্ষ্মী দেবীর অভিশাপের প্রভাব তাদের উপরও পড়েছে। তারা যতই চেষ্টা করুক, গুঞ্জিজা মন্দিরে ওনারা শান্তি পাবেন না। অবশেষে নবম দিনে জগন্নাথদেব বুঝতে পারলেন যে তারা লীলা শেষ হয়েছেন। তিনি দাদা বলরাম, বোন সুভদ্রাকে নিয়ে মন্দিরে ফেরার সিদ্ধান্ত নিলেন। কিন্তু মন্দিরে প্রবেশ করার সময় মাতা লক্ষ্মী দেবী ক্রোধের মুখোমুখি হতে হলো তিনজনকে। যখন জগন্নাথ দেব তার রথ নিয়ে মন্দিরের সিংহদ্বারে পৌঁছালেন, তখন লক্ষ্মী দেবী সিংহদ্বারে দাঁড়িয়ে তাদের পথ আটকে দিলেন। তার চোখে তখনও অভিমানের আগুন জ্বলছে। তিনি জগন্নাথ দেবকে মন্দিরে প্রবেশ করতে দিলেন না। জগন্নাথ দেব বুঝতে পারলেন যে তিনি তার স্ত্রীকে অবহেলা করে ভুল করেছেন। তিনি তখন মাতা লক্ষ্মী দেবীর কাছে ক্ষমা চাইলেন এবং তাকে বোঝানোর চেষ্টা করলেন যে এটি তার একটি লীলা ছিল। তিনি মাতা লক্ষ্মী দেবীকে বললেন, যে আদর করে বললেন, প্রিয় লক্ষ্মী দেবী, আমি তোমাকে ভুলিনি, আমি তো জগতের স্বামী, আমার সকল ভক্তই আমার সন্তান। আমি কেবল লীলা করেছিলাম যাতে ভক্তরা রথযাত্রায় আনন্দ উপভোগ করতে পারে এবং আমিও তাদের কাছাকাছি যেতে পারি। আমার অবর্তমানে তুমিই তো মন্দিরে দায়িত্ব পালন করছো। প্রভু জগন্নাথ দেব মাতা লক্ষ্মী দেবীকে বোঝালেন যে তিনি লক্ষ্মী ছাড়া সম্পূর্ণ নয়। অবশেষে মাতা লক্ষ্মী দেবী ধীরে ধীরে শান্ত হলেন। জগন্নাথ দেবকে তখনও মন্দিরে প্রবেশ করতে দেননি। এইভাবে প্রভু দাঁড়িয়ে আছেন মন্দিরের সিংহদ্বারে। আষাঢ় মাসে দশমী তিথিতে শ্রীক্ষেত্রে ফিরে আসেন জগন্নাথ দেব, বলরাম দেব, মাতা সুভদ্রা দেবী, তিন দেবদেবী এবং সুদর্শন দেব। সবাই ফিরে আসাকে বলা হয় বহুদা যাত্রা নামে বা উল্টো রথ নামে পরিচয়। 3 দিন গর্ভগৃহে মন্দিরে প্রবেশ করতে দেন না মাতা লক্ষ্মী দেবী। তাই জন্য প্রভু ভাবলেন এই 3 দিন আমি 3টি লীলা করব। তাই কথিত আছে মাসির বাড়ি থেকে ফিরে সহজে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে মূল মন্দিরে প্রবেশে অনুমতি পাননি, কারণ তার দেবী লক্ষ্মী দেবীকে শ্রী মন্দিরে একা রেখে মাসির বাড়ি গেছিলেন। তাই তিনি প্রভু জগন্নাথ দেব এই 3 দিনই মন্দিরের সামনে 3টি লীলা করলেন। প্রথম দিন করলেন সোনাবেশ, একাদশীর দিন হবে সোনাবেশ, মানে সোনাবেশ। আর তারপরের দিন হবে আবার অধরাপনা। অধরাপনা উৎসবটি কি? অধরাপনা উৎসব হচ্ছে দ্বাদশীর দিন সন্ধ্যাবেলায় প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে শরবত খাওয়ানো হয়। আর 3 দিনের দিন পালন হবে রসগোল্লা উৎসব, ত্রয়োদশীর দিন পালন করা হবে। এই দিন প্রভু জগন্নাথ দেবকে কয়েকশো হাঁড়ি রসগোল্লা 56 ভোগ নিবেদন করবেন। তারপর 3 দিনের সাজা শেষ হওয়ার পরে মূল মন্দির বা রত্নবেদিতে তোলা হবে প্রভু জগন্নাথ দেব
প্রভু বলরাম দেব, মাতা সুভদ্রা দেবী এবং সুদর্শন দেবকে। এইভাবে মাতা লক্ষ্মী দেবীকে মিষ্টি খাইয়ে প্রভু জগন্নাথ দেব মানভঞ্জন করেছিলেন। এটি ছিল প্রভুর একটি লীলা। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী।